বন্ধুরা, তোমাদের ফ্রেন্ড রুমিয়া আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সকালবেলা উঠে দেখো আমার চান করা হয়ে গেছে। চান করে উঠে আবার প্রথম কাজ হচ্ছে ঠাকুর পুজো দেওয়া। ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি, তারপর আর কি নেক্সট করি তারপর তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। চলো আমি ঠাকুরের পুজোটা দিয়ে নিই, তারপর আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে। আয়না মন হারাবো ভেসে মেঘেরি ভেলায়, কানে কানে গল্প তোকে বলবো ইশারায়। বুঝিনি যে আগে প্রেমেরই পড়াগে লেগেছে হাওয়ায় বারবার। বলেছি তুই যে আমার। হ্যালো বন্ধুরা, কি করছো? সকালে আমার সমস্ত কাজ হয়ে গেছে। তারপর একটু বেরিয়েছিলাম মায়ের সাথে, কেন শুক্রবার বাড়িতে নারায়ণ পূজা রয়েছে, তো সেই জন্য একটু কেনাকাটি করতে বেরিয়েছিলাম। তো আর আজকে কিছুই কেমন খেতে ইচ্ছা করছে না, তাই মাকে বললাম ডালিয়ার খিচুড়ি করতে। ডালিয়ার খিচুড়ি রান্না হয়েও গেছে, আর তেমন আজকে কোনো কাজ নেই, তাই ভাবলাম বসে বসে তোমাদের সঙ্গে একটু গল্পই করি, আর সঙ্গে একটু টক দই খাই। তো কে কে বলো টক দই খেতে খুব ভালোবাসো? আমি টক দই খেতে খুব ভালোবাসি। আর তো তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম। তো বলো সবার কেমন কাটছে নতুন বছর? সবে তো 4 তারিখ হলো, তো কেমন কাটছে? আমার তো মোটামুটি খুব ভালোই কাটছে, কিন্তু মনটা একটু খারাপ, কারণ এই জানুয়ারি মাসেই 20 তারিখে দাদা চলে গেছিলো আমাদের ছেড়ে। একটু মনটা খারাপই হয়ে রয়েছে। এই খারাপটা তো আর কোনোদিন যাবে না, তাও ওই মানিয়ে নেওয়ার চেষ্টা আমার আর মায়ের। যেহেতু বাবা দাদা দুজনেই কেউই নেই আমাদের সাথে, তাই একটু মানে কি বলবো তোমাদের সাথে, ওই চলছে কোনো মতে আমার আর মায়ের। মানে আমাদের 2020টাও যেমন খুব বাজে গেছে, 2020 থেকে আপ টু 22 অবধি খুব বাজে গেছে। জানি না এই বছরটা কেমন যাবে, কোনো এক্সপেকটেশন নেই বছর থেকে, যেইটাই হবে মেনে নিতে হবে। এইভাবেই চলছে আমাদের দিনগুলো। তোমাদের সবাই কেমন রয়েছে তোমরা বলো, মানে তোমাদের সবার ভালো আছো তো? মানে যাতে কারোর কোনো সমস্যা না হয়, সবাই যাতে মানে যেমন চেয়েছো আর কি এই বছরটাকে কাটাবে তেমন যেন কাটাতে পারো। তো চলো আর বেশি বক 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 করবো না, আবার আসছি তোমাদের সঙ্গে পরে কথা বলতে। একবারে লাঞ্চ করে নিয়ে আসবো ইভিনিংয়ে তোমাদের সঙ্গে কথা বলতে আসবো। তো চলো এখন রাখছি, আবার আসছি পরে তোমাদের সঙ্গে কথা বলতে। হে গাইজ, গুড ইভিনিং। সন্ধে হয়ে গেছে, আমার ঘুম থেকে উঠে পড়লাম। এবার একটু চাটা করে নিই। চলো চাটা করে নিই, তারপর আবার আসছি তোমার সঙ্গে কথা বলতে। স্বাদ ছিল বাসবো ভালো, তোমায় কখনো পাই যদি। ভাবিনি তো এ প্রেম হবে, দুকুল ছাপানো এক নদী, দুকুল ছাপানো এক নদী। তোমার আমার যা কিছু এই স্রোতে এসো না ভাষায়, তুমি আছো এত কাছে তা
কড়াইশুঁটি নিয়ে এসেছি। তো কড়াইশুঁটিগুলো একবারে ছাড়িয়ে রেখে দিচ্ছি, যাতে যখনই রান্না করি তখন আর ছাড়াতে না হয়, তাতে সুবিধাই হয়। আমরা এরকমই করি, মানে যখনই কড়াইশুঁটি নিয়ে আসি, নিয়ে এসে ওগুলোকে পিল অফ করে একেবারে ফ্রিজে স্টোর করে রাখি। আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনার কমপ্লিট করে নিয়ে আমি মশারি টাঙিয়ে নিয়েছি। তো টাঙিয়ে নেওয়ার পরে মা চুল বেঁধে দিচ্ছে। রাত্রেবেলা মা চুল বেঁধেই দেয় ডেলি। তো চুল বেঁধে নিয়ে এবার আমরা শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে যখনই আমি ভিডিও দিই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, খুব পজিটিভ থেকো। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। I've been trying to move on, all I find a hole, searching for a pot of gold, don't know if I'll ever know how she left me with no damn place to go. I'm okay, I'll be fine.